হ্যালো ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। এএনএম, জিএনএম, জেনপাস, জেইপিবিএন, জেইএমএসসিএন যে সমস্ত কোর্সগুলি মূলত এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশনস রয়েছে। এই নোটিশটি কী এবং নোটিশে কী বলা রয়েছে সমগ্র তথ্যটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। তাই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে। এটি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, পূর্ত ভবন, সল্টলেক, কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। অর্থাৎ WBNCর তরফ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে। নোটিশটি প্রকাশিত হয়েছে 23/7/2025-এ। 23/7/2025-এ প্রকাশিত। মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। ফ্রম রেজিস্টার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে, কারণ প্রত্যেকেই উদ্বিগ্ন। এএনএম, জিএনএম, জেনপাস, জেইপিবিএন, জেইএমএসসিএন এই ধরনের এক্সামগুলি এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি। কবে এক্সাম হতে চলেছে? নোটিশটি কী সংক্রান্ত সেটি এখানে বলা রয়েছে। এ মিটিং উইল বি হেল্ড ইন দ্য অডিটোরিয়াম হল, একাডেমিক বিল্ডিং, IPGMER and SSKM হসপিটাল, কলকাতা, অন ডেট এখানে দেখো তোমরা প্রত্যেকেই ডেটটি দেখতে পাবে 12/8/2025, 12/8/2025 অ্যান্ড 13/8/2025-এ সকাল 11টায়। অনওয়ার্ড টু ডিসকাস দ্য ইস্যু রিগার্ডিং এক্সামিনেশনস। কী কারণে এই মিটিং? Regarding examinations of ANM, GNM and others courses conducted by WBNC। এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে মূলত এটি WBNCর তরফ থেকে নোটিশটি দেওয়া হয়েছে, যে নোটিশটি শুধুমাত্র তোমাদের জন্য এক্সাম, এক্ষেত্রে ANM, GNM, আদার্স কোর্সগুলির মধ্যে জেনপাস, জেইপিবিএন, জেইএমএসসিএন এই ধরনের কোর্সগুলি কিন্তু রয়েছে। কবে কোথায় মিটিং এখানে বলা রয়েছে? SSKM হসপিটাল, 12 তারিখ এবং 13 তারিখ, আগস্টের 12 তারিখ এবং 13 তারিখে কিন্তু মিটিং রয়েছে। যে পরবর্তী ক্ষেত্রে কি গাইডলাইন হতে চলেছে এবং পরবর্তী দিনে তোমাদের এক্সাম যদি হয় ফর্ম ফিল আপ কবে হবে, কিভাবে প্রসেসটা কার্যকর করা হবে বা অন্য কোনো সিস্টেম এক্ষেত্রে আসবে কি না, সম্পূর্ণ এক্ষেত্রে গাইডলাইন তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে। এখানে সিরিয়াল নাম্বার দেখতে পেয়েছো, পুরুলিয়া, 12/8/2025 সকাল 11টায়, পুরুলিয়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, এখানে তোমরা লক্ষ্য করে যাও সিরিয়াল নাম্বারগুলি, বাঁকুড়া, কোচবিহার, দার্জিলিং, বর্ধমান ইস্ট অ্যান্ড ওয়েস্ট, দিনাজপুর নর্থ অ্যান্ড সাউথ, আলিপুরদুয়ার, মালদা, জলপাইগুড়ি, পাশাপাশি কালিম্পং, নদিয়া এগুলি রয়েছে। এর সাথে ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে যে নদিয়ার ডেট যেটা সেটা 13 তারিখে রয়েছে, 13/8/2025-এ। এক্ষেত্রে নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, বীরভূম এবং এক্ষেত্রে রামপুরহাট, এতগুলি নোটিশ দেওয়া হয়েছে মূলত ANM, GNM এবং আদার্স কোর্সেস। এক্ষেত্রে কোর্সগুলি এক্সামিনেশন সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত কিন্তু নোটিশ। তার মানে আশা করা যাচ্ছে যে আগস্টের এই মিটিংটি হবার পরই তোমাদের সম্ভবত ফর্ম ফিল আপ শুরু হতে পারে, আশা রয়েছে এক্ষেত্রে। কারণ এই মিটিংটি হয়ে যাওয়ার পর 12 এবং 13 তারিখ, তারপর হয়তো নোটিফিকেশান প্রকাশিত হবে এবং তারপরে ফর্ম ফিল আপ শুরু হতে পারে। এটা একটা প্রবাবিলিটি বা সম্ভাবনা মাত্র। প্রত্যেকের সাথে ভিডিওটি শেয়ার করো, কারণ নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ। তোমরা চাইলে নোটিশটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রত্যেকের সাথে নোটিশটি শেয়ার করো এবং
চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। যারা আমাদের ভিডিওটি প্রথমবার দেখছো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। পাশাপাশি এএনএম জিএনএম জেনপাস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে জেই পিবিএন তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এক্সাম যদি হয় এক্ষেত্রে প্রস্তুতি তোমাদের নিতে হবে। তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকছে, তোমরা সরাসরি বইগুলি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে অনেকটা ছাড়ে। গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস লিঙ্ক আমি প্রোভাইড করে দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, প্রত্যেকে ফলো করো। যদি তোমাদের কাছে বইগুলি থাকে খুবই ভালো, এর মধ্যে একটি বা দুটি বই তোমাদের স্টাডি পারপাসে রাখবে। খুবই গুরুত্বপূর্ণ বইগুলি আমি তোমাদের উদ্দেশ্যে প্রত্যেকের জন্য এই ভিডিওতে ডেসক্রিপশন বক্স আমি ট্যাগ করে দিচ্ছি, তোমরা সেখানে লিঙ্কে ভিজিট করো এবং যদি প্রয়োজন হয় বইগুলি পারচেস করতে পারো। ভিডিওটি প্রচুর শেয়ার করো প্রত্যেকে, এবং কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। পাশাপাশি সম্ভবত তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে রয়েছে, কারণ এক্সাম সংক্রান্তই এই মিটিংটি, পরিষ্কারভাবে সেটি উল্লেখ করা রয়েছে যে এক্সাম সংক্রান্ত মিটিংটি হতে চলেছে। এক্ষেত্রে যদি 12 তারিখ এবং 13 তারিখে মিটিং হয় কি কি সম্ভাবনা থাকতে পারে, একটা বড় বিষয় সম্ভাবনা থাকতে পারে যে তোমাদের 20 তারিখের মধ্যে হয়তো নোটিফিকেশন প্রকাশ করা হবে এবং খুব অল্প সময়ের মধ্যে ফর্ম ফিল আপ হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো একটা অনেকটা সময় তোমরা পেয়ে থাকো এক্সামিনেশন কন্ডাক্ট করার জন্য। তবুও যেহেতু এবছর অনেকটাই ডিলে হয়েছে তাই এবছর ততটা সময় হয়তো তোমরা পাবে না এবং তোমাদের সেশন কিন্তু পিছিয়ে যাবে, কারণ অলরেডি ডিলে হয়েছে সেশন, কিন্তু তাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই প্রবল। কারণ সেশন সম্ভবত তোমাদের অক্টোবর নভেম্বর এখানে পর্যন্ত পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এবছরটা অন্যান্য বছর থেকে ব্যতিক্রম। এখানে যে কথাটি উল্লেখ করা হয়েছে যেটি দেখে মনে হয় যে এক্সামিনেশন সংক্রান্তই এই মিটিংটি পরিষ্কারভাবে লেখা রয়েছে। এএনএম জিএনএম অ্যান্ড আদার্স কোর্সেস বলতে জেনপাস, জেই পিবিএন, জেই এমএসসিএন এই ধরনের যে কোর্সগুলি রয়েছে ডাব্লিউবিএনসির আন্ডারে পরিষ্কারভাবে এটি মেনশন করা হয়েছে। তাই আশা করা যাচ্ছে যে তোমাদের এক্সাম সম্ভবত হতে চলেছে। আগামী দিনে যদি কোনো বড় আপডেট আসে সর্বপ্রথম তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তাই ভিডিওটি প্রচুর শেয়ার করো, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এবং ভিডিওটি অবশ্যই লাইক দেবে এবং যদি কারো কিছু বলার থাকে বা কিছু কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও।